নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। ওরাও কিন্তু সকালবেলা দুটো বিস্কিট খেয়েই কিন্তু ওরা বসে গেছে। তো আমি ওদের ব্রেকফাস্টটা রেডি করব। এদিকে ছেলের তবলারও ক্লাস আছে, ছেলে তবলার ক্লাস করতে চলে যাবে, মানে ওর পাপাই নিয়ে যাবে। আর এই যে খাবারটা দেখছেন, এইটা ওদের খুব ফেভারিট, ওরা খুব পছন্দ করে, ওই জন্য আমি প্রায়ই এই খাবারটাই বানাই। আর এই খাবারটা বানাতেও কোনো সমস্যা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, কিছু ভেজিটেবলসও আমি ওর মধ্যে দিয়ে নিয়েছি। আর সুজি আর দইটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সুজিটা একটু ফুলে যায়। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর একটু তড়কাও দিয়ে নিয়েছিলাম ওগুলো, তাই একটু টেস্টি লাগে। সর্ষে, জিরে আর একটা শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন, এর মধ্যে এরকম করে নিয়েছি, তেল ব্রাশ করে, আর ওর উপরে একটুখানি বাটার দিয়ে দিয়েছি, তাহলে একটু টেস্টি লাগে। তো যেহেতু আমি কিছু এর সাথে কোনো বানাইনি, তো চাটনি বানাইনি, তো সসের সাথেই ওরা খেয়ে নেবে। তো আমরা সবাই ব্রেকফাস্ট করে দেখুন, আমি দুপুরবেলা চলেও এসেছি। চিকেন বানাবো আজকে, তার জন্যই আমি কড়াইতে দেখুন আমার পেঁয়াজ মানে মশলা দিয়ে সমস্ত কিছু ভেজেই করব। এদিকে ওদের জন্য একটু শপিংও করতে যাব, কারণ পুজোয় কিছুই কেনাকাটা করিনি। এদিকে আমাদের বাড়ি যাওয়ার সময়ও চলে আসছে, মানে বাড়ি যাওয়ার নাম শুনলেই মনটা মানে সত্যি খুব অন্যরকম হয়ে যায়, আর খুব আনন্দও হয়। আবার মনে হয় যে বাড়িতে যাব, আবার আসার দিনও মানে ঘনিয়ে চলে আসে, কত তাড়াতাড়ি যে দিনগুলো সব শেষ হয়ে যায়। নিজের বাড়ির একটা আলাদা আনন্দ, নিজের বাড়ি ফেরা, নিজের বাড়িতে থাকা। যাই হোক, থাকা হয়নি আমাদের, আমরা বাইরেই ঘুরে বেড়াচ্ছি। তো ওরাও খুব আনন্দ যে বাড়িতে যাব, তার জন্যই একটু পুজোর বাচ্চাদের জন্যই মানে কেনাকাটাটা করা। আমাদের তো আর ওরকমভাবে বিশেষভাবে কিছুই কেনাকাটা করা হয় না। যখনই হয় তখনই আর রাফ ইউজে বেশি করতে হয়, এদিক ওদিক যেতে হয়, ওই জন্যে শাড়ি টাড়ি বেশি কেনাও হয় না। আমি যেমন কিনিই না শাড়ি, খুবই কম, মানে না করলে নয় সেরকমই। তো আজকে চিকেন আর ভাত করেই বেরিয়ে পড়ব, তার জন্যই আমি চিকেনটা দেখুন আমি রান্না আপনাদের সাথে শেয়ারও করছি, আবার গল্পও করে যাচ্ছি এইভাবে। আর আমাদের ওদের স্কুল থেকে আনতে যাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে, তার জন্য আর শাড়িটা খুব একটা বেশি পরাই হয় না। ও খুব অকেশনালি ছাড়া শাড়ি টাড়ি পরা হয়ই না, সেই আলমারি ভর্তি করাই থাকে। তাই জন্য আর কিনে আর কি করব, তার জন্য আর কিছুই কিনি না। হাজব্যান্ড তবুও বলে যে একটা কিছু নিতে, তা দেখা যাক কলকাতায় গিয়ে যদি সময় পাই তাহলে একটা কিছু কিনবো, এরকমই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন চিকেনটাও রেডি হয়ে গেছে। এদিকে আমার ছেলেও চলে এসছে তবলা বাজিয়ে, আর অন্যদিকে জলটা গরম করেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদেরও স্নান হয়ে গেছে দুপুরবেলা। আমার এদিকে ভাত হয়ে গেছে, ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। এদিকে চিকেনটা হয়ে গেলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। তিনজনাকেই মানে চারজনাই একসাথেই খেতে বসে যায়, খেয়ে বসে বেরিয়ে পড়বো, দেখি কোথায় কি পাওয়া যায়। অন্যবার তাও ফেন্সি বাজারে যাই, তাই এবার এত ভিড়, আবার এক্সামও চলছে চারিদিকে, প্রচণ্ড ভিড় বলে আর ফেন্সি বাজারে যাওয়া হবে না। তো এখানে দেখি জুডিওতে নাকি মানে ভালো জিনিস আছে, না হলে বিশাল, না হলে দেখি অন্য কোনো দোকানে যেতে হবে। তো দেখুন ওরা দুপুরের খাবার নিয়ে বসেও গেছে, খেতে আমি দিয়ে দিয়েছি ওদেরকে। আমরা খেয়ে দিয়ে দেখুন ওরা আমরা বেরিয়েও পড়েছি, ওরা উঠে গেছে। তো দেখুন আমরা যাচ্ছি, যেতে যেতে তো আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম। কেমন লাগলো মানে আমাদের এই ভিডিওটা অবশ্যই বলবেন। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, কেমন হয়েছে। আর ওদের কেনাকাটার ব্যাপারে কোনো কিছু নেই, ওদের অত জামা কাপড় এই নিয়ে কী দিল কী করলো এর নিয়ে ওদের কোনো হেজিটেশন নেই। ওরা এটা কখনোই বলে না আমাকে এটা কিনতে হবে, আমাকে ওটা কিনতে হবে, এটা কিনে দাও ওটা কিনে দাও। আমার বাচ্চার সত্যিই কোনো কিন্তু চাহিদা নেই ওদের এসব বিষয়ে। ওরা একটু খেতে ভালোবাসে, আমাকে একটু চিকেন খাওয়াও, এই খেতে হবে ওই খেতে হবে, এই চিন্তা ভাবনা ওদের। দেখুন আমরাও চলে এসেছি ভিডিওর সামনে। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।